নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই ও অন্যান্য সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। খুব মনোযোগ দিয়ে দেখবে, সমস্ত জিকে কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি রয়েছে প্রথম প্রশ্ন, মারাদোনা কোন দেশের খেলোয়াড়? মারাদোনা কোন দেশের খেলোয়াড়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আর্জেন্টিনা। মারাদোনা কিন্তু আর্জেন্টিনার হয়ে খেলতো, ঠিক আছে। মারাদোনাকে ফুটবলের রাজপুত্র বলা হয়, তাহলে কাকে ফুটবলের রাজপুত্র বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে মারাদোনাকে। মারাদোনার আত্মজীবনীর নাম কি? আই এম দিয়েগো। তাহলে মারাদোনার আত্মজীবনীর নাম কি? আই এম দিয়েগো। মারাদোনার পেশাদার ফুটবল ক্লাব ছিল নাপোলি। পেশাদার ফুটবল ক্লাব কি ছিল? নাপোলি, বার্সেলোনা বা বার্সেলোনা, কেকা এবং কি জুনিয়র্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আসাম কেশরী নামে কে পরিচিত? বা কাকে আসাম কেশরী বলা হয়? আসাম কেশরী নামে কে পরিচিত বা কাকে আসাম কেশরী বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে কি? অম্বিকা গিরি। অম্বিকা গিরি কিন্তু আসাম কেশরী নামে পরিচিত। তারপর কি আছে দেখো, চাচা পণ্ডিতজি নামে কে পরিচিত? জওহরলাল নেহেরু। লোকনায়ক নামে পরিচিত কে? জয়প্রকাশ নারায়ণ। লিটল মাস্টার নামে পরিচিত কে? সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকারকে কি বলা হয়? লিটল মাস্টার। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদা ভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। রাজাজি আরসি কাকে বলা হয়? চক্রবর্তী রাজা গোপালাচারীকে। ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? মহাকবি কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। ভারতের পক্ষী মানবকে? ভারতের পক্ষী মানব হচ্ছেন সেলিম আলী। সেলিম আলী ভারতের পক্ষী মানব নামে পরিচিত। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোনটি বা ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোনটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1935 সালে ভারত শাসন আইন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান উৎস, ঠিক আছে। 1935 সালে ভারত শাসন আইন থেকে ভারতের সংবিধানের 75% বস্তু গৃহীত হয়। 1935 সালের ভারত শাসন আইন থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য, গভর্নরের পদ প্রভৃতি গৃহীত হয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত প্রয়োজন হয়? মানে কত বয়স হলে তুমি রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে পারবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 35 বছর। কত বছর? 35 বছর। রাষ্ট্রপতি যেভাবেই নির্বাচিত হন না কেন তার কার্যকালের মেয়াদ কত বছর থাকে? 5 বছর। একজন রাষ্ট্রপতি সর্বাধিক কতবার নির্বাচিত হবেন তা নির্দিষ্ট নয়, তার মেয়াদ কিন্তু থাকে কত বছর? 5 বছর। নেক্সট, লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? কে লোকসভার প্রথম স্পিকার ছিলেন? গণেশ বাসুদেব মভালঙ্কর। গণেশ বাসুদেব মভালঙ্কর হচ্ছে লোকসভার প্রথম স্পিকার, ঠিক আছে। মভালঙ্কর 1951 সালে ভারতের লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন। ভারতের প্রথম প্রোটেম স্পিকারও ছিলেন মভালঙ্কর। নীলম সঞ্জীব রেড্ডি স্পিকার ও রাষ্ট্রপতি দুই পদেই অলঙ্কৃত করেন। তাহলে কে স্পিকার ও রাষ্ট্রপতি দুই পদ অলঙ্কৃত করেন? হচ্ছেন কি? নীলম সঞ্জীব রেড্ডি। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? কে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু হাইকোর্টের বিচারপতিদের কি করেন? নিয়োগ করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের নিয়োগ করেন। হাইকোর্টের বিচারপতিদের এক কোর্ট থেকে অন্য কোর্টে স্থানান্তরণ করতে পারেন রাষ্ট্রপতি। শুধু নিয়োগই নয়, এবং এক কোর্ট থেকে অন্য কোর্টে স্থানান্তরণ করারও ক্ষমতা রয়েছে কার হাতে? রাষ্ট্রপতির হাতে। হাইকোর্টের বিচারপতি নিয়োগের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সঙ্গেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলোচনা করেন, ঠিক আছে। কার কার সঙ্গে আলোচনা করেন? সুপ্রিম কোর্টের বিচারপতি ও রাজ্যপাল, ঠিক আছে। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের জনক কে বা ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের কি? জনক। নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার কার নামে দেওয়া হয় বা কার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়? অ্যান্সারটি হয়ে যাবে আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। এই আলফ্রেড নোবেল ছিলেন একজন রসায়নবিদ যিনি ডিনামাইট আবিষ্কার করেন। তাহলে ডিনামাইটের আবিষ্কর্তা কে? অ্যান্সারটি হবে আলফ্রেড নোবেল। 1901 সাল থেকে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, শান্তি, সাহিত্য ক্ষেত্রে, রসায়নে এই পুরস্কার দেওয়া শুরু হয়। মানে কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। তবে 1969 সাল থেকে অর্থনীতিতেও এই পুরস্কার দেওয়া শুরু হয়। তাহলে অর্থনীতিতে কবে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? 1969 সাল থেকে।
বর্তমানে নোবেল পুরস্কারের মূল্য কত? 9,86,000 ইউএস ডলার। 9,86,000 কত ইউএস ডলার হচ্ছে বর্তমান নোবেল পুরস্কার মূল্য। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান, খুবই ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ভানু আথাইয়া। ভানু আথাইয়া প্রথম কি যিনি অস্কার পুরস্কার পান। তিনি 1992 সালে গান্ধী সিনেমায় ড্রেস ডিজাইনের জন্য তিনি অস্কার পুরস্কার পান। 1992 সালের যে গান্ধী সিনেমা ছিল সত্যজিৎ রায় পরিচালিত, সেই সিনেমার ড্রেস ডিজাইনের জন্য তিনি কি পান? অস্কার পুরস্কার পান। তার প্রথম যে সিনেমায় কাজ শুরু হয় তার নাম হচ্ছিল সিআইডি। তাহলে তার প্রথম সিনেমায় যেখানে কাজ শুরু করেন তার প্রথম নাম কি ছিল? সিআইডি। কত সালে সেটা হয়েছিল? 1956 সালে। নেক্সট বলছে উড়িষ্যার ধ্রুপদী নৃত্য কোনটি? উড়িষ্যার ধ্রুপদী নৃত্য কোনটি? নিচে চারটি অপশনের মধ্যে কোনটি উড়িষ্যার ধ্রুপদী নৃত্য? অ্যান্সারটি কি হবে? অ্যান্সারটি হয়ে যাবে ওড়িশি। ওড়িশি হচ্ছে উড়িষ্যার কি ধ্রুপদী নৃত্য। ভাসের নাট্যশাস্ত্রে এর উল্লেখ আছে। ভাসের লেখা নাট্যশাস্ত্রে এই ওড়িশি নাট্যের উল্লেখ আছে। সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র, ডোনা গাঙ্গুলি হলেন এই ঘরানার উল্লেখযোগ্য কি নৃত্যশিল্পী। নেক্সট, নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পান? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পান? অ্যান্সারটি হয়ে যাবে 1993। 1993 সালে নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পান। ইনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। ইনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। কি নাম? নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকায় জাতি বিদ্বেষের বিরুদ্ধে তিনি অহিংস আন্দোলন গড়ে তোলেন। কিসের বিরুদ্ধে? জাতি বিদ্বেষের বিরুদ্ধে। লং ওয়াক টু ফ্রিডম এনার আত্মজীবনী। তাহলে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম কি? লং ওয়াক টু ফ্রিডম। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট কোয়েশ্চেন, সহজ পাঠের ছবিগুলি কে এঁকেছেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সহজ পাঠের ছবিগুলি কে এঁকেছেন? অ্যান্সারটি হয়ে যাবে নন্দলাল বসু। নন্দলাল বসু কি করেন? সহজ পাঠের ছবিগুলো এঁকেছেন। ইনি চিত্রশিল্পে ভারতীয় ঘরানার পথিকৃৎ ছিলেন। তাহলে ইনি চিত্রশিল্পে ভারতীয় ঘরানার পথিকৃৎ ছিলেন। ভারতরত্ন ও পদ্মশ্রী স্মারক ইনিই অঙ্কন করেন। ভারতরত্ন ও পদ্মশ্রী যে স্মারক রয়েছে এটা কে অঙ্কন করেছেন? এই নন্দলাল বসু। গান্ধী মার্চ, অন্নপূর্ণা, সতী তার অঙ্কিত শ্রেষ্ঠ চিত্র। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। এই ব্যাডমিন্টন মালয়েশিয়ারও কিন্তু জাতীয় খেলা। ব্যাডমিন্টনের প্রচলন হয়েছিল ভারতে। তাহলে ব্যাডমিন্টনের প্রচলন কোথায় হয়েছিল? ভারতে। ব্যাডমিন্টনের সর্বকালের সেরা ক্রীড়াবিদ কে ছিলেন? লিন্ডান। লিন্ডান হচ্ছেন ব্যাডমিন্টনের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। নেক্সট, কোন বাঙালি পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? কোন বাঙালি পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিহির সেন। মিহির সেন হচ্ছে প্রথম বাঙালি যিনি ইংলিশ চ্যানেল পার করেন। তিনি 1958 সালে তিনি ইংলিশ চ্যানেল পার করেন। তিনি বাংলাদেশের নাগরিক। প্রথম ভারতীয় রূপে
ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা, এবং প্রথম ভারতীয় রূপে যে ইংলিশ চ্যানেল পার করেন তিনি হচ্ছেন আরতি সাহা। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে জেনেভাতে। জেনেভাতে আইএলও এর সদর দপ্তর অবস্থিত। এই আইএলও এর সম্পূর্ণ নাম কি? 1919 সালে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে আইএলও এর ফুল ফর্ম। প্রতিষ্ঠা হয় কত সালে? 1919 সালে। এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? অ্যান্সারটি হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কিন্তু কি কবি বলা হয়? বিদ্রোহী কবি। ইনার ছদ্মনাম ছিল কি? ব্যাঙাচি। তাহলে কাকে ব্যাঙাচি বলা হয়? কাজী নজরুল ইসলামকে। সঞ্চিতা, অগ্নিবীণা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। লাঙ্গল পত্রিকা ইনি সম্পাদন করতেন। তাহলে কে লাঙ্গল পত্রিকা সম্পাদন করেন? এই কাজী নজরুল ইসলাম। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি কি কি? সঞ্চিতা ও অগ্নিবীণা। পণ্ডিত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট। পণ্ডিত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তবলা। তাহলে পণ্ডিত জাকির হোসেন কোন বাদ্যের সঙ্গে যুক্ত? অ্যান্সারটি হবে তবলা। ইনি পাতিয়ালা ঘরানার বাদক। এনার শিক্ষাগুরু পিতা ছিলেন উস্তাদ আল্লাহ রাক্ষা। তাহলে জাকির হোসেনের শিক্ষাগুরু ও পিতা কে ছিলেন? উস্তাদ আল্লাহ রাক্ষা। জাকির হোসেন এ লাইফ ইন মিউজিক বইটি লেখেন নাসরিন কবির। তাহলে জাকির হোসেনের এই লাইফ ইন মিউজিক বইটি কে লেখেন? নাসরিন কবির। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়? নিচের কোনটি ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুন্দরী গরান। দুটোই ঠিক, মানে সি নাম্বার অপশনটি হয়ে যায়, মানে সুন্দরী গাছও দেখা যায় প্লাস গরান গাছও দেখা যায়। নেক্সট, এলইডির পুরো নাম কি? এই যে আমরা দেখি এলইডি, এলইডি ডিসপ্লে, এলইডি লাইট, এই এলইডির পুরো নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লাইট এমিটিং ডায়োড। তাহলে এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। নেক্সট, কংগ্রেস শব্দটি এসেছে, কংগ্রেস শব্দটি এসেছে কোথা থেকে? কি হবে অ্যান্সারটি? তাহলে অ্যান্সারটি হয়ে যাবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি এসেছে। ঠিক আছে। কংগ্রেস প্রতিষ্ঠার সময় লর্ড ডাফরিন ভারতের ভাইসরয় ছিলেন। তাহলে কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। সরোজিনী নাইডু ছিলেন কি? প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। কে ছিলেন? অ্যানি বেসান্ত। 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। এবং পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয় এই অধিবেশনে। কিসের দাবি উত্থাপন করা হয়? পূর্ণ স্বরাজের দাবি। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ ফৌজ? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। ক্যাপ্টেন মোহন সিং জাপানের জেনারেল ফুজিয়ারার পরামর্শে জাপানে যুদ্ধেবন্দী ভারতীয়দের নিয়ে ফ্রি ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করেন। এটি ছিল আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার প্রথম ধাপ। ইতিমধ্যে রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 5 প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 5 প্রতিষ্ঠা করেন কে? রাসবিহারী বসু। মোহন সিং ফ্রি ইন্ডিয়ান আর্মির ভার রাসবিহারীর হাতে দেন। এরপর রাসবিহারী এই দুটি দলকে একত্রিত করে রাসবিহারী সিঙ্গাপুরে নেতাজির হাতে এই যৌথ বাহিনীর দায়িত্ব তুলে দেয়। আর বাহিনীর নামকরণ করা হয় আজাদ হিন্দ ফৌজ। নেতাজি এই বাহিনীকে গান্ধী ব্রিগেড, নেহরু ব্রিগেড, আজাদ ব্রিগেড ও ঝাঁসি রানী ব্রিগেড ভাগ করে দেন। এই আজাদ হিন্দ ফৌজকে এইগুলি ব্রিগেডে ভাগ করে দেন। এরপর নেতাজি 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। এরপর নেতাজি 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার কি করেন? প্রতিষ্ঠা করেন। আজকের এই ভিডিওটি যদি তোমরা পিডিএফ রূপে পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা লিঙ্ক ইন ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি বেঙ্গলি নলেজ একাডেমি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর যদি আমাদের ব্যাচে পুলিশ পরীক্ষার প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো আজকের জন্য এতটুকুই।